এতিয়া আপোনালোকে কওক এই 24 30 আৰু 36 ৰ পৰা কোনটো সংখ্যা ডাঙৰ সংখ্যা 36 will be the largest number. Arms average mark in 5 subject is 60. So हमें total mark কত হবে total marks একটি সাবজেক্টে 60 so 5টি সাবজেক্টে কত হবে 5 into 60 so 5 into 60 equal to কত হবে 300 মার্ক হয়ে যাবে. He secured 100 in mathematics and science এ 80 পেয়েছে. Then the average marks in remaining 3 subject mathematics এর মার্ক দিয়েছে 100 সায়েন্স এর মার্ক দিয়েছে 80 সো 180 মার্কস অলরেডি দিয়েছে. এটি যদি আমরা যদি মাইনাস করে নেই 120 এই 120 টি তিনটি সাবজেক্টে গড় কত হবে তে 3 দিয়ে আমরা ভাগ করব 3 ছাড়া 12 দ্যাট ইজ 120 হয়ে যাবে দ্যাট ইজ অপশন এ দ্যাট ইজ 40 হবে আমাদের आंसर. আমাদের লাইভটি ডিসকানেক্ট হয়ে গিয়েছিল ডিউ টু স্লো নেটওয়ার্ক তাই আমি আবার সেকেন্ড পার্ট দিয়ে আমি আমাদের বুঝতে হবে জানতে হবে কোশ্চেনের কনসেপ্টগুলো আমাদেরকে বুঝতে হবে. দেখেন তারপরের কোশ্চেনটি কি বলছে 18 নম্বর কোশ্চেনে কি বলছে দেখেন the average of 50 members is 30 if two numbers 35 and 40 are discordant মানে কি বিয়োগ করে দেওয়া হয় যদি 35 এবং 40 সংখ্যাটি যদি বিয়োগ করা হয় then the average of the remaining যেগুলো নাম্বার থাকবে is nearly equal to কত হবে সো এখানে বলছে average of 50 members is 50 members is 30 সো টোটাল কত হবে টোটাল হবে 50 into 30 কত হবে 3 5 গুণ 15 ওকে আবার বলছে আমাকে if two numbers 35 and 40 are discordant এই 35 এবং 40 যদি বিয়োগ করা হয় 35 এবং 40 মানে কত 75 যদি বিয়োগ করা হয় মানে 50 জন মেম্বার ছিল দুই জনকে আমাদের বিয়োগ করা হয়েছে দ্যাট ইজ এখানে রয়েছে 48 সো নিচে 48 উপরে 1500 থেকে 75 বিয়োগ করলে কত হবে 1425 কে 48 দ্বারা যদি আমরা ভাগ করি 1425 ডিভাইডেড বাই 48 দিয়ে যেটি বের হবে সেটি হবে আমার आंसर. কনসেপ্টটি আমি আপনাদেরকে দিয়েছি আপনারা ডিভাইড করবেন আপনাদের आंसर বের হয়ে যাবে. আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটিকে আপনারা তিনটি স্টার আপনারা মনে রাখবেন. দেখেন কি বলছে the average age of 30 students is 9 years is included যদি তাদের শিক্ষককে যদি যোগ করা হয় then it becomes 10 years. What is the age? তবে আপনাকে বলছে শিক্ষকের বয়স কত ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন. আপনারাও আপনাদের শিক্ষকের বয়স বের করতে পারবেন এইভাবে 30 স্টুডেন্টস এর এভারেজ হচ্ছে 9 দ্যাট ইজ টোটাল কত হবে টোটাল হচ্ছে 30 into 9 3 9 27 দ্যাট ইজ টোটাল হচ্ছে 270. এখন টিচার একজন এড করা হয়েছে মানে এখানে দ্য এভারেজ অফ 30 স্টুডেন্টের সাথে একজন টিচার এড করা হয়েছে এখানে নাম্বার হয়েছে 31 তখন এভারেজ কত হয়েছে এভারেজ হয়েছে 10 31 into 10 কত হবে 31 into 10 হবে 310 এইটির গ্যাপ যেটি হবে 310 থেকে 270 যেটি হবে এটি হবে টিচারের এজ সো 270 এবং 310 বিয়োগ করার পরে কত হবে 40 00 11 থেকে 7 গেলে কি 4 দ্যাট ইজ 40 শিক্ষকের বয়স হয়ে যাবে 40 বছর. আশা করি এই কনসেপ্টটি আপনাদের ক্লিয়ার হয়েছে. শিক্ষকের বয়স হয়ে যাবে 40 বছর অপশন এ. এর পরের কোশ্চেনটি দেখেন এইটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট. এই কোশ্চেনটি কি বলছে আপনাদেরকে the three numbers are in the ratio 4:5:6 and their average is 30 the largest number আমরা সব যদি আমরা যোগ করে নিই 5 আর 4 9 9 আর 4 15 এখানে আমরা প্রতিটিকে আমরা x আমরা ধরে নিব 15 এখানে কয়টি সংখ্যা আছে একটি দুইটি তিনটি আমরা 3 দিয়ে ডিভাইড করব তার এভারেজটি কত তার এভারেজটি হচ্ছে 30 দেখেন 15 কে 15 15 দুগুণা 30 সো এটাকে যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করে নেই x কে x এবং 3 দুগুণা 6 x এর ভ্যালু কত বের হয়েছে x এর ভ্যালু বের হয়েছে 6 সো এখানে আছে 4 প্রথম সংখ্যাটি হবে 4x সো 4 into 6 that is 24 বাদের সংখ্যাটি আছে 5 আমরা 5x লিখব x এর ভ্যালু হচ্ছে 6 5 into 6 হয়ে যাবে 30 তারপরে সংখ্যাটি হচ্ছে 6x 6 into 6 সো হয়ে যাবে 36 এতিয়া আপোনালোকে কওক এই 24 30 আর 36 এর পৰা কোনটো সংখ্যা ডাঙৰ সংখ্যা 36 will be the largest number so যে অপশনে 36 আছে কোনটি অপশনে আছে অপশন সি will be the correct option. আশা করি আপনাদের এই এভারেজের যেগুলো লাস্ট কোশ্চেন যেগুলো ছিল সব কোশ্চেনটি ক্লিয়ার হয়েছে. নেটওয়ার্ক ডিসকানেক্ট ছিল সেকেন্ড পার্টে আমি এসেছি আপনাদের সবগুলো ক্লিয়ার হয়েছে. সাগরিকা the option is 36 so 36 কিভাবে হয়েছে এগুলো আমরা সব যোগ করেছি 4x 5x 6x
দ্যাট ইজ 6 4 10 আর 5 15 15x কয়টি সংখ্যা 1 2 3 3 দিয়ে ভাগ করেছি গড় কত ছিল গড় ছিল 30 আমরা 30 দিয়েছি x এর ভ্যালু 6 তো প্রথমটি 4x 4 * 6 পরেরটি 5x 5 * 6 তারপরটি 6x 6 * 6 সো বড় সংখ্যাটি কোনটি 36 যদি বলে স্মলেস্ট নাম্বার লিস্ট নাম্বার হবে 24 যদি বলে সব সংখ্যার যোগফল সব সংখ্যা যোগ করবেন যোগফল বের হয়ে যাবে সো আজকের ক্লাসটিতে আমি আই ডু হোপ দ্যাট আপনাদের এভারেজের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে এবং যেগুলো ট্রিক্স আমি দিয়েছি পার্ট 1 এ যারা আজকে নতুন ছিল পার্ট 1 এ আপনারা এফসার একাডেমি ইউটিউবে গিয়ে গত দিনের যে লাইভ ক্লাস সেই লাইভ ক্লাসে আপনারা জয়েন করে নেবেন আপনাদের কনসেপ্ট 100% ক্লিয়ার হয়ে যাবে ওকে সো এক্সামের লাস্ট উইক পর্যন্ত আমাদের চলবে আশা করি আপনারা যদি প্রতিটি ক্লাস যদি অ্যাটেন্টিভলি যদি আপনারা কনসেন্ট্রেশন দিয়ে যদি আপনারা লাইভ ক্লাস অ্যাটেন্ড করেন আপনাদের সবগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ওকে সো উইথ দিস আজকের ক্লাসটি এখানে আমি রাখছি থ্যাংক ইউ ভেরি মাচ উইশিং ইউ অল দ্য ভেরি বেস্ট